ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমার আজকের রেসিপি কাঁকড়া ভাপা। কাঁকড়া দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি, তার মধ্যে কাঁকড়া ভাপাটাও বেশ খেতে ভালো লাগে। যারা কাঁকড়া খেতে পছন্দ করে তারা এইভাবে কাঁকড়া ভাপাটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কাঁকড়ার ভাপা করার জন্য আমি প্রথমে বড় বড় দুইটা কাঁকড়া নিয়েছি। আর আমি এরকম কাঁকড়ার পাগুলোকে আমি এই যে একটা নোড়ার সাহায্যে থেতো করে নিয়েছি। আর কাঁকড়াগুলো কিন্তু আমি ভিতর থেকে হালকা করে কেটে দিয়েছি। আমি এবার এর ভিতরে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এবার এর ভিতরে কিছুটা মশলা দিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দেবেন। দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ বাটা। দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, দিয়ে দেবো আমি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা আমি এখানে অল্প করে দিচ্ছি, একটু 1/2 চামচ দিয়েছি। আমি এবার ওর ভিতর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এবার এই সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব ভালো করে। সবগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাপাটা খেতে বেশি ভালো লাগে। আমি সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এরকম একটা বাটি নিয়েছি। আমি এবার এই বাটির ভিতরে সব কাঁকড়াগুলো দিয়ে দেব। আমি এবার এই বাটির ভিতরে সব কাঁকড়াগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একে একে এভাবে বসিয়ে দিচ্ছি। আমি সব কাঁকড়াগুলো বাটিতে দিয়ে দিয়েছি। আর যে গাবলার ভিতরে আমি মিশিয়ে নিয়েছিলাম সেই গাবলার ভিতরে অল্প একটু করে জল দিয়ে দিয়েছি। আর ওর ভিতরে দিয়ে দেব আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার এই গরম মশলা গোলা জল সহ আমি এর ভিতরে দিয়ে দেবো এভাবে। আমি কিন্তু বেশি জল দেইনি, অল্প করে জল দিয়েছি। আমি এবার ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে দেবো এভাবে। ঢেকে দিয়ে আমি এবার ভাপে বসিয়ে দেবো বাটিটা। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতরে কিছুটা জল দিয়ে দিয়েছি। আমি এবার এর ভিতরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি যে বাটিতে কাঁকড়াগুলো মেখে রেখেছিলাম সেই বাটিটা এরপর বসিয়ে দেবো এভাবে। বসিয়ে দিয়ে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি চুলার জালটা একটু মিডিয়াম করে রেখেছি। আর এইভাবে 20 মিনিটের মতন আমি রান্না করে নেব। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমার কাঁকড়া ভাপাটা হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি কাঁকড়া ভাপাটা অন্য একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। এই কাঁকড়া ভাপাটা দেখতে অনেকটা লোভনীয় হয়েছে আর খেতেও বেশ ভালো হয়ে থাকে। আপনারা বাড়িতে একবার হলো এভাবে ভাপাটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।